নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। আজ ছোট আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি করব। এই ছোট আলু শীতের সিজনেই বেশি পাওয়া যায়। রুটি বা পরোটার সাথে এই তরকারি সার্ভ করতে পারো। তাহলে দেখে নাও আজকের ভিডিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই কড়াইতে দিচ্ছি 1.5 টেবিল স্পুন তেল। ফ্লেম লোতে আছে। দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। লঙ্কা একটু ভেজে নেব। হাফ টিস্পুন কালো জিরে, কয়েক সেকেন্ডের জন্য ভাজবো। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। দিচ্ছি 2টো লঙ্কা, এরকম লম্বা করে কেটে রেখেছিলাম। 1 কাপ দিচ্ছি ছোট আলু। আলুকে হাফ হাফ করে কেটে ধুয়ে রেখেছিলাম। এগুলোর খোসা ফেলার দরকার নেই। দিচ্ছি ফুলকপি। ফুলকপিকেও আমি প্রায় আলুর সাইজে কেটে রেখেছিলাম। দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে ফুলকপি আর আলু সমপরিমাণ হতে হবে, মানে আলু যতটুকু দিয়েছিলাম ফুলকপিও ততটুকুই দিতে হবে। এখন 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি এখন অর্ধেকটা সেদ্ধ হয়েছে, পুরোটা সেদ্ধ হয়নি। দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1/3 টিস্পুন ধনে গুঁড়ো। এখন 1 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে। কষানো হয়ে গেছে। দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি সস, একটা কুচানো টমেটো। অনেকে তরকারিতে সস পছন্দ করো না, তারা স্কিপ করতে পারো। তবে চিলি সস দিলে তরকারির গন্ধটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো হয়। 1 টিস্পুন চিনি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দিচ্ছি 200 ml। দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। জল অনেকটা শুকিয়ে এসেছে, আর একটু শুকোতে হবে। হালকাভাবে টমেটোগুলোকে থেতো করে নিচ্ছি। ধনেপাতা দিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এখন ধনেপাতা ভালো করে মিশিয়ে ফ্লেম অফ করে নেব। এই তরকারিটা রুটি পরোটার জন্য করছি, তাই একটু শুকনো শুকনো রেখেছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।